কি ব্যাপার ভাই, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে কিছুদিন আগেও 5,000 টাকা অ্যামাউন্টের উপরে কোনো টাকা দিত না, আপনার এত টাকা দিচ্ছে কেন বলেন তো একটু? বর্তমান ক্রাইসিস কেটে এখন স্বাভাবিক অবস্থায় চলে এসেছে। ব্যাংক এখন আপনার জমা দিলে টাকা সবাই ফেরত দেবে, শুধু তোলা যাবে না, জমাও দিতে হবে, সঙ্গে কিছু অতিরিক্ত দেবে, মানে যেটা ডিপোজিট আছে। আপনি কেমন টাকা উঠালেন এখানে, কত টাকা সব মিলে? 3,90,000 টাকা মতো উঠাচ্ছি এখন। এখন এই যে ক্রাইসিসটা, এটা কবে নাগাদ কেটে গেল? আজকে নাগাদ, আজকেরই 18 তারিখ নাগাদ। আচ্ছা, গতকালকে সার্কুলার দিয়েছিল আমাদের, কিন্তু আজকে থেকে আমি তো পাচ্ছি। ভাই একটু কথা বলা যাবে? আচ্ছা, আমিও এখানকার আমার একটা অ্যাকাউন্ট আছে, এখানে আমার কিছু টাকাও জমা আছে। আমি গত সপ্তাহে আসলাম, আসার পরে দেখলাম যে এখানে টাকা 5,000 টাকার উপরে দিচ্ছে না। এখন আজকে তো দেখলাম 3,80,000 সামথিং টাকা দিলেন। 90,000 টাকা, 3,90,000 টাকা দিচ্ছে। এই যে মানুষ, আমিও তো আতঙ্কিত ছিলাম যে টাকা পাওয়া যাবে কিনা। কিনা টাকা, এই যে আতঙ্ক, এই আতঙ্ক কি আস্তে আস্তে কাটবে না আজ থেকে কেটে গেল স্থায়ীভাবে? আতঙ্কটা আসলে মানুষ থেকে বেশি ছড়াইছে। এখন সাধারণ মানুষ বুঝতে শিখতেছে এখন যে ব্যাংক কখনো দেউলিয়া হয় না, ব্যাংক দেউলিয়া হয় না। ব্যাংকের স্বাভাবিকতা ফিরতে মানুষের সাহায্য দরকার। মানুষ যতক্ষণ বুঝতে শিখবে যে এই যে ব্যাংকে লেনদেন করলেই স্বাভাবিক হবে, জি, মানুষ, সাধারণ মানুষ এখন আস্তে আস্তে বুঝতে শিখছে। আজকে আমাদের অনেকগুলো রিসিভ হয়েছে, রিসিভের পরিমাণ এখন বেড়ে যাচ্ছে, সেই কারণে আমরা টাকাও দিতে পারতেছি। যত রিসিভ বাড়বে, মানুষ যত বুঝবে, এই যে এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডিটেলস আজকে অনেক রিসিভ হয়েছে, হ্যাঁ, যার কারণে আমরা টাকা এখন পেমেন্ট দিতে পারতেছি। সাধারণ মানুষের সহায়তায় আসলে আমাদের যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যে সেবা কার্যক্রম, এগুলো আস্তে আস্তে এখন বৃদ্ধি পাচ্ছে। একটু ভাই, আপনার মূলত এখানে কিসের ব্যবসা? মাছের ব্যবসা। মাছের ব্যবসা। আপনি কতদিন যাবত এরকম লেনদেন করতে পারেন নাই? তার 3 মাস। 3 মাসের মতো। তার 3 মাস মানে এই সরকার পড়ে যাওয়ার পরে, আওয়ামী লীগ সরকার পড়ে যাওয়ার পর থেকে সমস্যাটা ছিল, কিন্তু এটা আজই কেটে গেল, তাই তো? আজই কেটে গেল। জনগণের উদ্দেশ্যে কি বলবেন, যাদের এখানে অ্যাকাউন্ট আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি বলবো সবাই সহযোগিতা জমা দেন এবং ওঠান। আপনারা সবাই কিছু জমা দেন, ওঠান। শুধু নেবেন এটা তো আর হবে না, কারণ নিলে তো থাকবে না। জমাও দিতে হবে, নেবেন, আপনাদের সমস্যা আস্তে আস্তে ইনশাল্লাহ কেটে যাবে। একেবারে সব ঠিক হয়েছে এটা আমি বলতেছি না, তবে অনেক 50% হয়তো 60% ভালো হয়ে গেছে, আর ধীরে ধীরে আরো ভালো হবে। আপনার জনগণের সাহায্য সহযোগিতা করলে ধীরে ধীরে ইনশাল্লাহ। তবে বাংলাদেশ ব্যাংক যদি তাদের প্রতি আরো সফট কর্নার থেকে যদি দেখে তাহলে আরো ভালো হবে, তাই তো? ভাই, বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারটা ছিল সেটাকে আস্তে আস্তে ধীরে ধীরে কি তাদের সফট হচ্ছে? বাংলাদেশ ব্যাংকও এখন পজিটিভ, হ্যাঁ, যার কারণে সাধারণ মানুষ বুঝতে পারছে যে ব্যাংক দেউলিয়া হবে না। যেহেতু আমাদের অর্থমন্ত্রী উনি ঘোষণা করে দিয়েছেন, মানে কোনো ব্যাংক দেউলিয়া হবে না, বাংলাদেশের সব ব্যাংক থাকবে। উনি ঘোষণা দিয়েছেন কবে? অর্থমন্ত্রী? হ্যাঁ, উনি ঘোষণা দিয়েছেন সপ্তাহখানেক আগে। ও, অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, উনি কিন্তু বলেছেন কোনো ব্যাংক দেউলিয়া হবে না, যার কারণে মানুষের মধ্যে স্বস্তিটা আরো বৃদ্ধি পেয়েছে। এখন লেনদেন মোটামুটি স্বাভাবিক, আরো বেড়ে যাবে, লেনদেনের স্বাভাবিকতা সেটা আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আর আমরা সেবাই বিশ্বাস করি। সাধারণ মানুষ ব্যাংকে আসে, সাধারণত সব ব্যাংক কিন্তু সমান, আপনি সরকারি বলেন বেসরকারি বলেন, সব ব্যাংক কিন্তু সমান। গ্রাহকদের আমানতের ক্ষেত্রে সব ব্যাংক কিন্তু সমান। আপনি ICICI ব্যাংক বলেন, সোনালী বলেন, রূপালী বলেন, সব আমানতকারীদের জন্য সবাই কিন্তু সমান। এখানে এই ক্ষেত্রে একটা বিষয় আছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবসময় সেবার মান আপনার হাইয়েস্ট বৃদ্ধি থাকে। আমার জানা মতে কেশবপুর ফার্স্ট সিকিউরিটি ব্যাংক আসার পর থেকে সেবার মানটা খুবই ভালো। আরো অন্যান্য ব্যাংকে তো আমাদের অ্যাকাউন্ট রয়েছে। জি জি, আমাদের এখানে নির্দিষ্ট কতগুলো ভালো ভালো প্রোডাক্ট আছে এবং হচ্ছে আপনার সার্ভিসটা আমাদের অনেক ভালো দিই বলে আমাদের মনে হয়, কারণ সেই জন্য সাধারণ মানুষ আমাদের এখানে বেশি আসে। আমরা চেষ্টা করি সাধারণ মানুষকে দ্রুত সার্ভিস দেওয়ার জন্য, ভালো ব্যবহার করার জন্য। আগামীতেও ইনশাআল্লাহ আমরা আরো বৃদ্ধি করবো। আচ্ছা, যারা এখানকার অ্যাকাউন্ট রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি ব্যাংক কর্মকর্তা হিসাবে? বুঝতে পারিনি, ব্যাংক কর্মকর্তা হিসেবে
যাদের এখানে অ্যাকাউন্ট আছে, যারা এই যে ভয়ে আতঙ্কিত হয়ে টাকা উঠায় নিত, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি এখন বলবো যে যারা আতঙ্কিত হয়ে টাকা উঠে নিচে ইতিপূর্বে, তারা আমাদের কাছে আবার ফিরে আসুক। হ্যাঁ, আমার বার্তা হচ্ছে ব্যাংক কখনো দেউলিয়া হয় না এবং আমরা আপনাদের পাশে সারা জীবন থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের কাছে ফিরে আসুন, এই বার্তা আমি দিচ্ছি। এবং সেটা নিশ্চয়তা সকল ব্যাংকের নিশ্চয়তা বাংলাদেশ ব্যাংক দিয়ে থাকে। এখানে বাংলাদেশ ব্যাংক একটি কথা অপেক্ষা করার কারণে, রাজনৈতিক কারণে হতে পারে, সেটা এই কারণে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে, কিন্তু এখন সেটা সম্পূর্ণ মিটে গেছে। আপনারা সবাই স্বাভাবিক লেনদেনে ফিরে আসতে পারবেন। আমাদের যারা গ্রাহক আছে কেশবপুরের মধ্যে, তারা ইনশাআল্লাহ অচিরেই আমাদের কাছে আবার ফিরে আসবে বলে আশা ব্যক্ত করতেছি। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে কি নাম জন্য ভাই আপনার? আমার নাম মোহাম্মদ নিয়াজুর রহমান। নিয়াজ ভাই। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা এটা ইসে যাবে, ভিডিওতে পরবর্তীতে দেখতে পারবেন। এতক্ষণ ধরে যারা দেখলেন, আজকে সকাল থেকেই পূর্বের অবস্থায় 3 মাস আগে যেভাবে লেনদেন হচ্ছিল, এই ব্যাংকে আজকে থেকে আবার পুরি দমে লেনদেন হচ্ছে সকাল থেকেই। তো আপনারা যারা আতঙ্কিত হয়েছিলেন, এই যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে টাকা উঠাই নিচ্ছিলেন, তারা আতঙ্কিত আর হবেন না। আপনারা নিয়মিত ব্যাংকে আসবেন। রবি থেকে বৃহস্পতিবার 4টা পর্যন্ত তো আপনারা লেনদেন করেন। সকাল 10টা থেকে 4টা পর্যন্ত আপনারা এসে লেনদেন করবেন। লেনদেন এখন স্বাভাবিক। যে আতঙ্কিত হয়েছিলেন আপনারা, সে আতঙ্কটা মানে কেটে গেছে, গত সপ্তাহ থেকে কেটে গেছে, তাই না? অর্থ উপদেষ্টা সার্কুলার দেওয়ার পরপরই এই আতঙ্কটা আর থাকছে না, এবং যারা এখানে চাকরি করে তারাও এখন স্বাভাবিকভাবে কাজ করতেছে। সবাইকে ধন্যবাদ।